আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম, নবীর গোলামি, ঠিক কিনা? কথা বলো না, ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর গোলাম এবং নবীরও গোলাম, ঠিক কিনা? তো আমরা উম্মত হিসাবে আমাদের করণীয় কি? উম্মত হিসাবে আমাদের করণীয় কি? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ওই জামানায় ওনার উম্মতেরা ওনার কয়েকটা মুজিজা দেখে বলেছিল ঈসা রুহুল্লাহ খোদার বেটা। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা কি বলেছিল? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা মুজিজা দেখে বলেছিল ঈসা রুহুল্লাহ খোদার বেটা। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা এমন একজন নবীর উম্মত যেই রসুলের ৬৬,০০০ মুজিজা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রসুলকে আমরা কিভাবে মানতে হবে? ওই রসুলকে আমরা কিভাবে মানতে হবে? আল্লাহ আমাদেরকে যেই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে নবীর মাধ্যমে হাদিয়ে দিয়েছেন, ওই কোরআনটা আমরা, ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব কিছু। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। সভাপতি সাহেবের আগমন, কথা বলেন, সভাপতি সাহেবের আগমন। আমরা খুশি না বেজার? সত্যি খুশি? বসেন, বসেন, বসেন। যেই কোরআন রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হাদিয়ে দিয়েছেন, একটু বলেন তো ভাই, ওই কোরআনে কি কোনো সন্দেহ আছে? কোরআনের সন্দেহ আছে? আমাদের সুন্নি উলামায়ে কেরামেরা যখন কিতাব লেখে, কিতাবের মধ্যে একটা শেষের দিক দিয়ে একটা লাইন দেয়, বিশেষ দ্রষ্টব্য। কেউ যদি আমার এই প্রস্তুত কিতাবের মধ্যে ভুল ধরতে পারেন, আমাকে অবগত করবেন, আমি পরবর্তী সংস্কারে গিয়ে পরবর্তী কিতাব রচনা করতে গিয়ে আমি সেটা সংশোধন করে দেব, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সর্বপ্রথম এই কোরআনের ব্যাপারে সেলেট ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার বান্দারা, হাবিবের উম্মতেরা, আমি আমার হাবিবকে এমন একটা কিতাব দান করেছি রে বান্দারা, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে কি নাই? বিন্দু মাত্র সন্দেহ নাই। ওই সন্দেহমুক্ত কিতাবের মধ্যে যদি আমার নবীর শান মান পাওয়া যায়, আমার নবীর ইজ্জতের কথা পাওয়া যায়, আউলিয়া কেরামদের সম্মানের কথা পাওয়া যায়। এবার বলেন, দুনিয়ার কথা, দুনিয়ার মোল্লাদের কথা মানবেন, দুনিয়াদের হুজুরদের কথা মানবেন, নাকি আমার আল্লাহর কথা মানবেন? কার কথা মানবো? কোনো সন্দেহ আছে? আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে। কারণ আল্লাহ বলেছে, কোরআনের ভাষা আমি আল্লাহর ভাষা, কোরআনের কথা আমি আল্লাহর কথা, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, আর ভূমিকায় নয়, আমি ডিরেক্টলি আলোচনার মধ্যে ঢুকে পড়তেছি। শুনবেন তো ইনশাল্লাহ? আপনাদের ধৈর্য হবে? একটু ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের মন ভালো করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মুসলমানেরা, ওরে আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি আমার হাবিবের উসিলার মাধ্যমে। আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম, আমি আল্লাহর অন্তর মুবারকে চাইলেও আমি আল্লাহ প্রকাশ হই। কিভাবে প্রকাশ হব? আল্লাহ আমার নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে প্রকাশ হইলেন। আল্লাহ কয়, এই কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে ডেকে ডেকে বললেন, 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, অখলিকল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল করে বানাইছি। আল্লাহ পাক আমাদেরকে কি করে বানাইছেন?
দুর্বল করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা, এ আমার আসমানের ফেরেশতারা, শোনো শোনো, অখলিকুল ইনসানু দাঈফা, আমি আল্লাহ এই মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, দুর্বল করে বানাইছি। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের 15 পারার মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই জাতিরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কইল, মাওলা 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 রে, ও রব্বুল আলামিন, আমরা তো কিছুই বুঝে আসে না, আমরা তো কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ কয়ে, ফেরেশতারা তোমরা কি বুঝো না, কি তোমাদের বুঝে আসে না? ফেরেশতারা কয়ে, আল্লাহ আপনি আদম জাতি, আদম সন্তানকে সৃষ্টি করে আপনি কোরআনে বলে দিয়েছেন, অখলিকুল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষদেরকে দুর্বল করে বানাইছি। ও মাবুদ, দুর্বল তো কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না, দুর্বল তো কোনোদিন শক্তিশালী হতে পারে না। আবার আপনি তাদের ব্যাপারে 15 পারার মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল জাতিরে হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আমাদের একটা আরজি, এই দুর্বল জাতিরা শ্রেষ্ঠ জাতি কিভাবে হলো? আল্লাহ কয়, ও ফেরেশতারা, এই দুর্বল জাতি আমি আল্লাহ তাদেরকে দুর্বল করে বানাইছি, সেটা সত্য, কারণ আমি আল্লাহ যেটা বলি সেটাই করি। আমি আল্লাহর সিদ্ধান্তকে খণ্ডন করার মতো কেউ আছে? আল্লাহ বলেন, লা তাবদীলা লি কালিমাতিল্লাহ, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো উত্তম সিদ্ধান্ত। আমি আল্লাহর সিদ্ধান্তকে খণ্ডন করার মতো, আমি আল্লাহর সিদ্ধান্তকে পাল্টে দেওয়ার মতো পৃথিবীর কারো শক্তি নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাদেরকে দুর্বল করে বানাইছি সত্য, কিন্তু এই দুর্বল জাতিরা কেমনে শ্রেষ্ঠ জাতি হলো তোমরা শোনো। ফেরেশতারা বললেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন এই দুর্বল জাতিরা কিভাবে শ্রেষ্ঠ জাতি হলো। আমার আল্লাহ কয়, কামা আরসালনা ফিকুম রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই দুর্বল জাতিরা শ্রেষ্ঠ হতো না, এই দুর্বল জাতিরা শক্তিশালী হতো না। এই দুর্বল জাতিকে শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো কামা আরসালনা ফিকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার হাবিবের আগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিলেন, ওরে দুনিয়ার মুসলমান, তোমরা শ্রেষ্ঠ হইতা না, তোমরা শক্তিশালী হইতা না, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ শক্তিশালী বানিয়েছি, শ্রেষ্ঠ বানিয়েছি আমার রসুলকে আগমন করাইয়া। তোমাদের মাধ্যমে আমার হাবিবের আগমন হয়েছে, এই কারণে আমার হাবিব যেমন শ্রেষ্ঠ, হাবিব যেমন শক্তিশালী, তোমরা হয়ে গেছো আমার হাবিবের মাধ্যমে শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই রসুলের জন্য শ্রেষ্ঠ জাতি, যে রসুলের জন্য আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, ওই রসুলের শানে বেয়াদবি করা চলবে নি, ওই রসুলকে নিজের মতো বলা চলবে নি। আজকে কিছু জ্ঞান পাপী মিডিয়ার মধ্যে দেখা যায়, বিভিন্ন মাহফিলের মঞ্চে দেখা যায়, আজকে যারা জ্ঞান পাপী, আজকে যারা নামদারি মুসলমান, আজকে যারা নামদারি উম্মত দাবি করে, আজকে যারা নামদারি আলেম দাবি করে, আজকে যারা নামদারি মুফতি দাবি করে, উল্টা পাল্টা ফতোয়া দেয়, আছে কিনা? কথা বল, আছে কিনা? ওই সমস্ত যারা নূরের নবীর ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি করবে, বিন্দুমাত্র বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে কি বললেন? ওরে দুনিয়ার মানুষের একটু শোনো, কান পেতে শোনো। আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, যারা আমার রসুলের সাথে বেয়াদবি করবে, যারা আমার নূরের নবীর সাথে, রহমাতুল্লিল হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর সাথে যেই মানুষগুলা বেয়াদবি করবে, তাদের পরিণতি কেমন হবে তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু
জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ইয়াউমাইদিন মানে কিয়ামতের দিন, ইয়াউমাইদিন মানে হাসরের দিন। হাফিজি কোরআন শরীফ 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদি ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, ওই সমস্ত কাফেরেরা, ওই সমস্ত বেয়াদবেরা। কারা? আল্লাহ কয় ওয়া আসাওয়ার রাসূলা, যারা নূরের নবীর সাথে বেয়াদবি কইরা কাফের হইছে। নাউজুবিল্লাহ কোন কথা বুঝতেছেন? আল্লাহ কয় ইয়াউমাইদি ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, ওই সমস্ত কাফেরেরা, ওই সমস্ত বেয়াদবেরা। আল্লাহ প্রশ্ন করে আবার আল্লাহ বলে দিলেন কোন কাফেরেরা। আল্লাহ কয় ওয়া আসাওয়ার রাসূলা, যারা আমার হাবিবের সাথে বেয়াদবি করে, দুশমনি করে কাফের হইছে, ওই সমস্ত কাফেরেরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলবেন লাউ তুসাওয়া বিহিমুল আরদু, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই সমস্ত মানুষেরা, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, আল্লাহর অনেক বান্দা আছে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা দুনিয়ার সব কিছু জয় করতে চায়। আল্লাহ কয় না না, আমার হাবিবকে বাদ দিয়া আমি আল্লাহকে তোমরা কখনোই পাইবা না। সামনে আলোচনা আছে, আমি আস্তে আস্তে সামনে দিয়ে অগ্রসর হচ্ছি। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওই কিয়ামতের ময়দানে তারা বলবে, যারা নূরের নবীর সাথে বেয়াদবি কইরা কাফের হইছে, আল্লাহ কয় ইয়াউমাইদি ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, ওই সমস্ত কাফেরেরা ওয়া আসাওয়ার রাসূলা, যারা নূরের নবীর সাথে বেয়াদবি কইরা কাফের হইছে। আসলে এরকম মানুষ নূরের নবীকে নিজের মতো কয়, নবী আমাদের মতো মানুষ, পচ্চা গইল্লা মইরা গেছে, নবীরকে সালাতু সালাম দেওয়া যাবে না, এরকম মানুষ আসেনি? তারা কি উম্মত নাকি বেঈমান? তারা কি মুসলিম না কাফের? আল্লাহর ঘোষণা, আমার কথা নয়। আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়ে যাচ্ছি বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওই দুনিয়ার মুসলমান, ওই দুনিয়ার মানুষেরা তোমরা সচেতন হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও ওই দিনের জন্যে, যেই দিন তোমার মা তোমার উপকারে আসবে না, তোমার বাবা তোমার উপকারে আসবে না, তোমার স্ত্রীর সন্তান সন্ততি তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদেরকে বললেন ওয়া আসাওয়ার রাসূলা, যারা নূরের নবীর সাথে বেয়াদবি কইরা কাফের হইছে। আল্লাহ কয় তারা কি কব জানো? যারা নবীর সাথে বেয়াদবি কইরা কাফের হইছে, তারা কি কইব জানো হাসরের ময়দানে? তারা কইব আল্লাহ লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আল্লাহ গো আজকে হাসরের দিনে, এই মুসিবতের দিনে, কঠিন দিনে আল্লাহ আমাদেরকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন, মাটির সাথে গুড়িয়ে দেন। নাউজুবিল্লাহ। কাফেররা কইব যারা নবীর সাথে দুশমনি করে কাফের হইছে, তারা কইব আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে একটা আরজি। আল্লাহ কইব কি আরজি করস বাটফারেরা? তারা কইব আল্লাহ লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আল্লাহ আজকে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন, মাটির সাথে গুড়িয়ে দেন। আল্লাহ বলবে কেন? তারা বলবে আল্লাহ আজকে আমরা যে অবস্থা দেখতেছি, আপনার হাবিবের কারণে আপনি হাসরের ময়দান আপনার হাবিবকে আপনি জিদ্দত দিবেন। আল্লাহ যারা রাসূলুল্লাহর আশিক প্রেমিক, তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিতেছেন। আল্লাহ হাসরের ময়দানে শাস্তি দিবেন তাদেরকে যারা নূরের নবীর সাথে দুনিয়াতে বেয়াদবি করেছিল। আল্লাহ দুনিয়াতে 100 জন 200 জন মানুষের সামনে আমাদেরকে যখন বেজ্জতি করা হতো, আমরা সেটাই মানতে পারি না। আর গোটা উম্মতে মুহাম্মাদের সামনে, সমস্ত নবীদের উম্মতদের সামনে আল্লাহ আমাদেরকে বেজ্জতি কইরেন না। আজকে আমাদেরকে এই দিনে আমাদেরকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ বলবে এই কাফেরেরা, এই বেঈমানেরা, এই দুশমনেরা, না 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 না, আজকে তোমরা যত কামনা করো না কেন, আজকে তোমরা যত ফরিয়াদ করো না কেন, আমার আল্লাহ কয় ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, আজকে তোমাদের সমস্ত অপকর্ম, সমস্ত বেয়াদবি, সমস্ত গাদ্দারি গোটা হাসরবাসীর সামনে আমি আল্লাহ একটা কালামও গোপন রাখবো না। সমস্ত কিছু আমি আল্লাহ হাসরবাসীদের সামনে প্রকাশ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে উপায় আসেনি? কথা বলেন, উপায় আসেনি? আয় হায়
নূরের নবীকে মানার মতো মানতে হবে। যদি আপনি জেনে শুনে নূরের নবীর সাথে আপনি বেয়াদবি করেন, আয় হায়, আমার আল্লাহ কয় তোমাদের উপায় থাকবে না। কারণ তোমরা হাসরের ময়দানে নিজের থেকে কামনা করবে, নিজের থেকে তোমরা আরজি করবে, আল্লাহ আমাদেরকে আপনি মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ কয় এ দুনিয়ার মুসলমান, শুধু তাই না, আমার আল্লাহ আমাদেরকে কিভাবে দুনিয়াতে চলতে বললেন আর আমরা কিভাবে চলতেছি, আছে কোনো মিল? কথা বলেন, আসেনি? মিল নাই। আল্লাহ কিভাবে আমাদেরকে চলার জন্য বললেন আর আমরা কিভাবে চলি, ঠিক কিনা? আল্লাহ যদি আল্লাহ আবার কোরআনে বললেন, আল্লাহ বলছেন নবীকে আপনি দুনিয়াতে মানলে জান্নাতি, দুনিয়াতে অমান্য করলে আপনি জাহান্নামী। আল্লাহর কোরআন প্রমাণ, আল্লাহর কোরআন প্রমাণ। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন প্রমাণ। আল্লাহ বলছে 4 পারার 19 পৃষ্ঠায়, 4 হাফিজি কোরআন শরীফ 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত, 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ নিজের সীমানার কথা বললেন। কার কথা বললেন? কথা বলেন না, কার কথা বললেন? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ নিজের সীমানার কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইত রাসূলা, যারা আমি আল্লাহকে মাইতি আল্লাহ, যারা আমি আল্লাহর এতায়াত করে। আল্লাহ কয় তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানার কথা বলার পরে আল্লাহ বললেন ওমাইয়াসিল্লাহ ওমাইয়াতিল্লাহ, যারা আমি আল্লাহকে মানে, আল্লাহর এতায়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রাসূলহু, এরপরে যারা আমি আল্লাহকে মানার পরে যারা আমার হাবিবকে মানবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর এতায়াত করার পরে রাসূলুল্লাহর এতায়াত করবে, আল্লাহকে এতায়াত করার পরে মানে আল্লাহকে মানার পরে, বাংলা কথা, আল্লাহকে মানার পরে যারা রাসূলুল্লাহকে কি করবে? মানবে। আল্লাহ কয় ইদখুলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাবো। ঠিক কিনা? কে কইলো? আল্লাহ কইছে আমি আল্লাহকে মানার পরে, আমি আল্লাহকে ভালোবাসার পর আমার হাবিবকে ভালোবাসতে হবে। যদি তোমরা ভাবে ভালোবাসতে পারো, আল্লাহ কয় তোমাদের জান্নাতে ঢুকাবো। আল্লাহ কয় কেমন জান্নাতে ঢুকাবো? আল্লাহ কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমরা যে জান্নাতের মধ্যে থাকবা, যে খাটটার মধ্যে শুইবা, ওই খাটের নিচে দিয়ে জান্নাতের ঝর্ণা ধারা জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াসিল্লাহ, যারা আমি আল্লাহ নাফরমানি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ প্রথম আয়াতে বললেন যারা আমি আল্লাহর এতায়াত করে, যারা আমি আল্লাহকে মানে, ও রাসূলহু, যারা আমার রাসূলকে মানে, আল্লাহর পর রাসূলকে মানে। আল্লাহ কয় যারা আমি আল্লাহকে মানার পরে রাসূলুল্লাহকে মানবে, আমার আল্লাহ কয় ইদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ তাদেরকে, ওই পার্টিদেরকে কোথায় দিবে? জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এর পরেতে আমার আল্লাহ বললেন ওমাইয়াসিল্লাহ, যারা আমি আল্লাহর নাফরমানি করে, ও রাসূলহু, এবং যারা আমার রাসূলের নাফরমানি করে, আমার আল্লাহ কয় এরপরে আমার আল্লাহ কয় হুদুদাহু, যারা সীমা লঙ্ঘন করে, বেয়াদবি করতে করতে সীমা লঙ্ঘন করে, আমার আল্লাহ কয় ইদখিলু নার, ইদখিলু, আমার আল্লাহ কয় এরপরে ইদখিলু নার, আমার আল্লাহ কয় ওই সমস্ত তাদেরকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ দিবে। কোথায় দিবে? কোথায় দিবে? জাহান্নামে দিবে। আল্লাহ কয় যারা আল্লাহর নাফরমানি করে এবং রাসূলুল্লাহর নাফরমানি করে, আমার আল্লাহ কয় তাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন আমার আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে মানতে বললেন আর আমরা কিভাবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন 9 পারার 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন
ওই দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে একটা পথ দেখে দিচ্ছি। যদি তোমরা এই পথটা অবলম্বন করতে পারো, যদি তোমরা এই পথে চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমরা বিজয় হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ বলে দিলেন তোমরা বিজয় হয়ে যাবে। আল্লাহর আওয়াজ, আল্লাহ বললেন ফাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, যাহারা আল্লাহ রাব্বুল আলামিন 9 পারার 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে বললেন ফাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার। ইমান আনার পরে তোমাদের কাজটা কি হবে, তোমাদের কি কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পথ দেখিয়ে দিলেন, কি পথ বাতলে দিলেন, কি পথে চলতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। হাফিজি কোরআন শরীফ 9 পারার 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার। আল্লাহকে ইমান আনার পরে তোমরা আমল করতে যাইও না, ইমান আনার পরে তোমরা কোরআন মানতে যাইও না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে একটা প্রশ্ন, আল্লাহ আমরা তো ইমান আনলাম, ইমান আনার পরে আমাদের কাজটা কি? আল্লাহ কয় তোমরা ইমান আনার পরে, ইমানদার দাবি করার পরে তোমরা আমল করতে যাইও না, ইমান আনার পরে তোমরা কোরআন মানতে যাইও না। আল্লাহ কি মানবো? আল্লাহ কয় ফাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমান আনার পরে তোমাদের 1 নাম্বার কাজ হলো ওয়াজ্জারুহু, তোমরা ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমার নূরের নবীকে সম্মান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ইমানদারেরা, তোমরা ইমান আনার পরে তোমাদের প্রথম কাজ হলো ওয়াজ্জারুহু, আমার নূরের নবীকে সম্মান করা। এরপরে 2 নাম্বার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার কাজ হলো ওয়ানাসারুহু, আমার নূরের নবীকে তোমরা সাহায্য করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাহারা ইমানদার, যাহারা কি কথা বলেন, যাহারা কোনো বেঈমানদেরকে আমার আল্লাহ ডাক দেয় না, কোনো মুনাফিকদেরকে আমার আল্লাহ ডাক দেয় না, কোনো ইহুদি নাসারদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না। আল্লাহ একটা গ্রুপদেরকে ডাক দিলেন, যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, যারা আখিরাত মানে, যারা আযাব জান্নাত জাহান্নাম মানে, যারা আল্লাহর কোরআনকে মানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইমানদারেরা, তোমরা ইমান আনার পরে তোমাদের 1 নাম্বার কাজ হলো ওয়াজ্জারুহু, তোমরা ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নূরের নবীকে সম্মান করো। 2 নাম্বার কাজ হলো ওয়ানাসারুহু, আমার নূরের নবীকে সাহায্য করো। 3 নাম্বারে আল্লাহ বললেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 1 নম্বরে বললেন রাসূলুল্লাহকে সম্মান, 3 নম্বরে রাসূলুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহর সাহায্য, 3 নম্বরে নূরের নবী বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ কয় ওরে দুনিয়ার মুসলমান, এখন তোমরা কোরআন মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তোমরা কি মানো? কয় নম্বরে? 3 নম্বরে। কয় নম্বরে? ঈমান আনলাম। আল্লাহ কি ঈমান আনার পরে 1 নম্বর, তোমরা ঈমান আনার পরে তোমরা যারা ঈমানদার দাবি করো, ঈমান আনার পরে তোমরা নূরের নবীকে সম্মান করবা। 2 নম্বর নূরের নবীকে সাহায্য করবা। 3 নম্বরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আমার আল্লাহ কয় 3 নম্বরে তোমরা কোরআন মানো। আল্লাহ কয় যদি তোমরা এভাবে চলতে পারো উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ কয় তাহলে তোমরা বিজয় হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। আজকে দেখেন আমাদের যুবক ভাইদেরকে অনেক গাও করতেছে, আমাদের যুবক ভাইদেরকে তারা এমনভাবে ঘায়েল করতেছে, এমনভাবে হাত করতেছে। আমাদের যুবক ভাইরা সুন্নি জামাতের আকীদা ছেড়ে, আল্লাহর হুকুম ছেড়ে তারা অন্য পথে যোগ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তোমার বয়সে 12 বছর বয়সে মাওলা আলী শের খুদা রাসূলুল্লাহর কদম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই মাওলা আলীর জীবনী লক্ষ্য করো বাবা,
তোমরা কোন দিকে যাচ্ছ রে বাবা? আল্লাহ কয় দুনিয়ার মুসলমানেরা রে, ওরে দুনিয়ার মুসলমান যাহারা ইমানদার, আল্লাহ গোটা 30 পারা কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা 88 বা 89 বার বলেছেন। 88-এর কম হবে না, 89-এর বেশি হবে না। কতবার বলেছেন? 89 বার। কতবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা মানে ইমানদারদেরকে আমার আল্লাহ কুরআনুল কারীমে 89 বার ডাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মুসলমান যারা ইমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল কারীম কয় পারা? কথা বলেন, কয় পারা? এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে 89 জায়গা ডাক দিলেন। আল্লাহ আমাদের মনে প্রশ্ন, আমার মনে হয় ইসলামের মধ্যে উত্তম ইবাদত নামাজ। আমার মনে হয় আল্লাহ 79 জায়গায় ডাক দিয়া আল্লাহ মনে ইমানদারদেরকে সর্বপ্রথম নামাজের কথা বলবেন। এরকমটা চিন্তা আছে না? প্রশ্নটা সভাপতি সাহেব যে আল্লাহ 79 বার ইমানদারদেরকে ডাক দিয়ে মনে হয় নামাজের মধ্যে উত্তম ইবাদত নামাজ, মনে হয় আল্লাহ নামাজের কথা বলবেন। আল্লাহ কয় না নামাজের কথা বলি নাই, তাহলে মনে হয় রোজার কথা বলবেন। রোজা ফরজ, ইসলামের 5টা স্তম্ভ আছে, মনে হয় নামাজের কথা না বললে আল্লাহ মনে হয় রোজার কথা বলবে। আল্লাহ কয় না না, আমি ইমানদারদেরকে 79 জায়গায় 89 জায়গায় ডাক দিয়া আমি আল্লাহ রোজার কথা বলি না, নামাজের কথা বলি না। মনে হয় আল্লাহ বছর একটা হজ ফরজ, মনে হয় হজের কথা বলবেন, আল্লাহকে হজের কথা বলি না। তাইলে আল্লাহ জাকাত ফরজ, জাকাতের কথা বলবেন, আল্লাহ কয় জাকাতের কথাও না। তাহলে মনে হয় মানুষদেরকে দান সৎকার কথা বলবেন, বাবা মার খেদমতের কথা বলবেন। আল্লাহ কয় না 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 না, আমি আল্লাহ 89 জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়া নামাজের কথা বলি না, রোজার কথা বলি না, হজের কথা বলি না, জাকাতের কথা বলি না, বাবা মার খেদমতের কথা বলি না, দান সৎকার কথা বলি না, কোনো ইবাদতের কথা বলি না। আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ, আপনার কাছে প্রশ্ন, আপনি ইমানদারদেরকে 79 জায়গায় ডাক দিয়া 89 জায়গায় ডাক দিয়া আপনি কিসের কথা বললেন? আল্লাহ কয় আমি ইমানদারদেরকে 89 জায়গায় ডাক দিয়া কোনো কিছুর দাওয়াত তাকে দেই না, দাওয়াত দিয়েছি আমার নূরের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিসের ডাক দিলেন? নূরের নবীর দাওয়াত দিলেন। কার দাওয়াত দিলেন? নূরের নবীর দাওয়াত দিলেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন। আপনারা কি ঘুমাইছে? আওয়াজ নাই, এভাবে কি আলোচনা হয়? আপনাদের আলোচ দিতে হবে তো। গজল শোনেন না আপনারা? পছন্দ করেন নাই? আল্লাহ কোরআনে পাঠালেন, একটু জোরে বলেন, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। ওরে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের, আমি নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, মারহাবা।
আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে আল্লাহ হাসরে করাইবেন নবীর শান দেখাতে আল্লাহ হাসরে করাইবেন নবীর শান দেখাতে সবাই আল্লাহ কোরআনে পাঠা নবীকে চিনাতে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান